এই সপ্তাহেই ঘোষণা হবে স্পিকারের নাম, আলোচনায় দুজন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগে আবেদনের সময় বাড়ল। প্রথমবার শহীদ মিনারে যাওয়ার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, ছুটির দিনও করছেন অফিস। বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে, মন্তব্য রুমিন ফারহানার। ৭৯ এমপি নিয়ে ২১২ জনকে তীরের মতো সোজা রাখার ঘোষণা আমির হামজার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে পরবর্তী স্পিকার হিসেবে বিএনপির দুই শীর্ষ নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এই পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই তারিখের মধ্যেই স্পিকারের নাম চূড়ান্তভাবে ঘোষণা হতে পারে। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে জয়নুল আবেদিনের দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও সাংবিধানিক বিষয়ে গভীর জ্ঞান তাকে এই পদের দৌড়ে এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় অভিজ্ঞতা ও আইনি দক্ষতার সমন্বয়ে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য মনে করা হচ্ছে। অন্যদিকে নরসিংদী ২ আসন থেকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও সমান গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেও প্রবীণ এই নেতা এখনও সরকারের বাইরে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তাকে স্পিকার পদের জন্য অন্যতম দাবিদার করে তুলেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। আজ সকাল 10টা 13 তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। তার গাড়িবহর পতাকা ছাড়া গাড়ি নিয়ে গুলশানের বাসা থেকে রওনা হয় এবং নির্দিষ্ট সময়ে কার্যালয়ে প্রবেশ করে। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর আগেই কয়েকজন মন্ত্রী সেখানে প্রবেশ করেন। সরকারি কাজে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানানো হয় যে শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী। সেই হিসেবেই তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নেন। দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দেন এবং মোনাজাতে অংশ নেন। এবারই প্রথম জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে সরাসরি উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে এটি তার রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই তিনি তার সহকর্মীদের নিয়ে শহীদ মিনারে এসেছেন। শহীদ মিনারে ফুল দেওয়া জামায়াতের কাছে এখনও না জায়েজ কিনা এমন প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় তিনি বলেন, এমন একটি পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন না করাই ভালো। পরে শফিকুর রহমান ভাষা আন্দোলনের শহীদদের পাশাপাশি ১৯৪৭-এর আগে ও পরে যারা শহীদ হয়েছেন, ১৯৫২-এর ভাষা শহীদ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদ, ৯০-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদের হাতে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও জামায়াত শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে শফিকুর রহমান বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে আজিমপুর কবরস্থানে যান। সেখানে তিনি ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা 26 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইন আবেদনের শেষ সময় ছিল 19 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে 10,278টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ 140টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ রয়েছে 3,131টি। 3 অধিদপ্তরের সর্বমোট শূন্যপদের সংখ্যা 13,599। বিএনপি যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে এই ঘটনার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি সবচেয়ে আগে ফুল দেব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে বিএনপির কিছু লোক রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের ওপর। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে এখনই এর পরিণতি ভয়াবহ রকমের হবে। কুষ্টিয়া 3 সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের 79 জন এমপি নিয়ে সরকারি দলের 212 জন সংসদ সদস্যকে তীরের মতো সোজা রাখার চেষ্টা করবেন। শুক্রবার কুষ্টিয়া শহরতলি ত্রিমোহিনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, চরমোনাইয়ের একজন সহ আমরা 78 জন, শেরপুরের একজন, বাকি মোট 79 জন, আর বাকি আছে 211 জন সংসদ সদস্য। আমরা 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরব, সংসদের ভেতরে হোক বা বাইরে। তিনি বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, ন্যায় অন্যায় বিবেচনায় অবস্থান নেবেন। তার ভাষায়, চাঁদাবাজি আমাদের দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরা লাগবে, এটা ন্যায় বিচার নয়। মানুষ হলেই তার প্রতি হিসাব থাকবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।